বন্দে পুরুষোত্তম মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ধারকর্তা পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। জগৎজননী শ্রী বর্মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের, দেশ বিদেশের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইষ্ট সান্নিধ্য থাকা, ইষ্ট কর্ম করা এবং জ্ঞানী গুণী ধর্মযাজক সকলকেই আমার যথাযোগ্য স্থানে বিনম্র প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। তো আমি আগের মতোই বলছি, আমার তেমন জ্ঞানের ক্ষমতা নেই এবং আমি তত জানি না। বিভিন্ন আলোচনা পড়েই আমি সেইটাই আপনাদের সামনে আবার বলার চেষ্টা করি। কেননা আমরা আজকাল যে আমিও অনেকে ভাবি মিরাকেলে ভাবে আমার সব জিনিস হয়ে যায়, আমি কিছু করব না। কিন্তু সেই গীতাতেও বলে গেছে যে কর্ম করতে হবে, কর্ম করলেই তুমি ফল পাবে। ঠাকুরও বলে গেছেন যে করার পাওয়ার জননী। তাই অনেকে মহাপুরুষকে অলৌকিকতার ভিতর দিয়ে চিনতে চান। তারা মনে করেন যে মহাপুরুষ বা অমানসিক শক্তি সম্পন্ন পুরুষ হলেই তিনি নিশ্চয়ই অলৌকিক কিছু দেখাবেন এবং তা হইলে তো তাকে মহাপুরুষ বলিয়ে স্বীকার করবে। কিন্তু প্রকৃত সদ্গুরু কোনো অলৌকিকত্ব দেখান না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাববাণীতে আমরা পাই না তার ভিতরে কোনো মিরাকেল নাই, তার অজানা কিছু নাই। জীবের ভিতরে মিরাকেল আছে, কারণ সে দেখে নাই, গুরুমুখী হলেই সে দেখতে পায়। মিরাকেল দেখলে কি সত্যের এগেনস্টে কমান্ডের সদ্গুরু ভিতর দিয়ে বেরোতে পারে না, আর বেরোলেই তিনি সদ্গুরু নন। এই সকল সদ্গুরু বা নরদেহী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর কোনো উপায়ও নাই। যিশু বলিয়াছিলেন, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট মাই মি। যতদিন আমরা মানুষ থাকিব, অর্থাৎ মনুষ্য প্রকৃতির অতিক্রম করিতে না পারিব, ততদিন আমাদিগকে মনুষ্য দেহধারী ভগবানেরই উপাসনা করিতে হইবে। নিরাকার নির্গুণ ব্রহ্ম বস্তু আমাদের জড় ইন্দ্রিয় মনোবুদ্ধির অগোচর, আমাদের নিকট কল্পনার বস্তুমাত্র। আমরা নানারূপ বৃত্তি ও সংস্কারের দাস। উহাদের তাণ্ডব লীলা সর্বদাই আমাদের উপরে চলিতেছে ও উহাদের হাতে পড়িয়া আমরা দিশেহারা উদ্ভ্রান্ত পাগলের মতো সংসারে বিচরণ করিতেছি। এই বৃত্তিগুলিকে সংযত ও সুবিন্যস্ত করিয়া উহাদিগকে কল্যাণমুখী অভিযানে নিযুক্ত না করা পর্যন্ত আমাদের শান্তির উপায় নাই। তো সেই শান্তির লাভ আমরা তখনই পাবো যখনই সদ্গুরুকে ধরবো। একমাত্র নরদেহে প্রত্যক্ষ ভগবান এই অঘটন ঘটাইতে পারেন। আকাশ তো নিরাকার নির্গুণ ভগবান, যাহাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, যাহার সহিত বাক্যালাপও মেলামেশা করা যায় না, তাহার দ্বারা ইহা সম্ভব নহে। নরদেহধারী সাক্ষাৎ ভগবান রূপী গুরু প্রতি পদে প্রত্যক্ষ সাহায্যের দ্বারা আমাদিগকে বৃত্তি পাশ হইতে মুক্ত করিতে পারেন। এইরূপ প্রত্যক্ষ বস্তু ব্যতীত নিরাকার অপ্রত্যক্ষ বস্তু আমাদের অনুরাগ ও উপাসনার বিষয় হইতে পারে না। তাই গীতাশাস্ত্রে মনুষ্য দেহধারী ভগবান অর্থাৎ পুরুষোত্তমের উপাসনাকে শ্রেষ্ঠ বলিয়া উল্লেখ করা হয়েছে। তো শ্রদ্ধেয় সেই দাদা এখানে অনেক কিছু আলোকপাত করেছেন সেই সদ্গুরু দীক্ষা সম্বন্ধে। তো এখানে তিনি আরো বলছিলেন যে নরদেহধারী সাক্ষাৎ ভগবানকে আশ্রয় করিয়া যে জীবের সমস্ত বন্ধন হইতে মুক্তি ও উদ্ধার লাভের শ্রেষ্ঠ উপায় শ্রী ভগবান সমস্ত গীতায় ভরিয়া তাহা বারবার নানা স্তরে অর্জুনকে উপলক্ষ করিয়া জীব জগৎকে উপদেশ দিয়ে গেছিলেন, সেই ভগবত গীতাতে আমরা পড়লে বুঝতে পারি। তো সেইটাই আবার ঠাকুর আমাদেরকে সত্য অনুসারের মধ্যে অনেক বাণীর মধ্যে আমাদেরকে সেই উপদেশ তিনি দিয়ে গেছেন। তো সচ্চিদানন্দ বিগ্রহরূপী এইরূপ নরধারী ভগবানই যখন সংসারে আবির্ভূত হন, তখন জীবের আত্যন্তিক মঙ্গল মুক্তির পথ সুপ্রস্ত হইয়া থাকে। এইরূপ গুরু পুরুষোত্তমে যুক্ত হইয়া তাহার প্রত্যক্ষ আদেশ উপদেশ অনুযায়ী জীবন নিয়ন্ত্রণ করিতে পারিলে, তাহাকে আশ্রয় করিয়া সর্বতভাবে তাহারই সেবাপরায়ণ হইলে মানুষ সৃষ্টি যাবতীয় গুরুরস্য অবগত হইয়া সর্বপ্রকার বৃত্তির পাশ হইতে মুক্ত হইতে পারে এবং তাহাতে অনন্য ভক্তি লাভ করিয়া জীবন সার্থক করিতে পারে। পুরুষোত্তমই জীবের প্রকৃত গুরু। কিন্তু এইরূপ অবতার পুরুষ সর্বদা লভ্য নহেন। যুগ প্রয়োজনেই যখন ইহারা সংসারে আবির্ভূত হন, তখনই সকলেই ইহাদিগকে চিনিতে পারেন না। কেবল বিশেষ সুকৃতিশালী ব্যক্তিগণে মহাভাগ্যের ফলে ইহাদিগকে চিনিতে ও গুরুরূপে গ্রহণ করিতে পারেন। ইহারা তখন অকপট
তখন তারা ভাবিত ইহাদের উপদিষ্ট আদর্শে যাহাদের জীবন গঠিত সেইরূপ ততজ্ঞ পুরুষেই গুরুপদবাচ্য ভগবানকে যাহারা জানিয়াছেন, যাহারা তত দ্রষ্টা তাহারা ভগবত তুল্য ব্রহ্মবিত্ত ব্রহ্মৈব ভবতি। সুতরাং সেইরূপ ব্যক্তির অনুসন্ধান করিয়া তাহাকে গুরুরূপে আশ্রয় করিতে হইবে। সদ্গুরু বা ব্রহ্মবিদ গুরু আশ্রয় আধ্যাত্মিক জগতে প্রবেশের একমাত্র উপায়। তাহার কৃপা লাভ করিতে পারিলে মানব জীবন সার্থক হইয়া থাকে। সদ্গুরু যে শুধু ভগবত লাভের উপায় বা সহায়ক তাহা নহে, সাধনের লক্ষ্য বা উপায় তিনি। শিষ্য তাহার মধ্যে ভগবত দর্শন করিয়া থাকেন। গুরুই তাহার নিকট সাক্ষাৎ ভগবান এবং একমাত্র উপাস্যই হয়ে থাকেন তিনি। এখানে আমি এক আলোচনা অধিবেশন সৎসঙ্গে শুনেছিলাম এক দাদা মায়ের কথা, যে ওনারা সেই আশ্রমেই থাকতেন, আশ্রমের কাজ করতেন, আশ্রমের সেবা করতেন। তো এইভাবেই দিন চলছিল। তো ওনাদের 2 মেয়ে, তো বয়স তো হয়েছে। মা সেই দাদার ওয়াইফ বলছে যে মেয়েরা বড় হয়েছে, বিবাহ দিতে হয়, তুমি ঠাকুরকে গিয়ে বলো। হ্যাঁ, তো উনি বলতে যান কিন্তু ভুলে যান, আবার কাজকর্ম করেন। এইভাবে কয়েকদিন কেটে গেল। আবার মা বলেন, আবার কোনো দিন ঘরে ঝগড়াও করেন, তুমি বলো নাই কেন। তো একদিন ভাবলেন যে না, আমি বলবো। তো তিনি যে নমস্কার করে বলতে যাবেন, তখনই ঠাকুর বললেন যে বিপিন টিনার জন্য নিম পাতা লাগে, নিয়ে আয়। তো আর ওনার বলা হলো না, কি করবেন। তো উনি কি করলেন, সামনে রোডে গিয়ে দাঁড়ালেন, দেখলেন একটা বাস যাচ্ছে। তো ওনার মাথায় কাজ করছে না যে আজকে আমি বলা হলো না, এতদিন বলবো বলবো বলা হলো না, আজকেও বলবোই বলে মানে ঝগড়ার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে বলবোই ভাবলো। তো বলা হলো না, কি করব, ঠাকুর গুরুর আদেশ দিয়েছেন, আমি গুরুর আদেশ আগে পালন করি। তো বাস তখন দাঁড়ানো ছিল, উঠলো বাসে। বাস হলো, কন্ডাক্টর বললো কোথায় যাবা। আমি নিম পাতা আনতে যাব, এখন কোথায় পাই। সেই কোন জায়গায় নামবো, জায়গার নাম নাই। তো এক জঙ্গলের সামনে বাস থামায় বললো এই জঙ্গলে খুঁজতে থাকুন। তো নামে গেল জঙ্গলে। দেখতে দেখতে দেখলো জঙ্গলের থেকে ছোট রাস্তা গ্রামের দিকে গেছে। তো ওই সাইডে দেখলো যে একটা ঘর দেখা যায়। তো উনি ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারিদিকে দেখছেন পাতা দেখা যায় কিনা, নিম পাতা। এদিকে ঘরের সম্মুখে উপস্থিত হলেন। তারপরে তো মানে অচেনা এরকম মানুষ দেখে ওই বাড়ির মানুষও বললেন কোথার থেকে এসছেন। তো বসে টসে গল্প করতে করতে জানতে পারলেন, এবং এই কথাও উনি বললেন যে না, ঘরে আমার স্ত্রী অনুযোগ করছে, ঘরে 2টি মেয়ে বিবাহ বয়স্কা। তো আজকে ভাবছি ঠাকুরকে বলবো, কিন্তু বলা হলো না। ঠাকুর বললো যে নিম পাতার ব্যবস্থা করতে। তো তখনই ভদ্রলোক বললো, ও আচ্ছা আচ্ছা, আপনাদের কি টাইটেল, কি বর্ণ, কি সবগুলো জিজ্ঞাসা করা। বললো যে আমার বাড়িরও 2টা ছেলে আছে, বিয়ে দিতে হয়। তা আপনার সাথে তো মিলে গেল দেখি সবগুলো। তো চলেন এগুলো আমরা ঠাকুরকে জানাই, যদি ঠিকই থাকে তাহলে আমরা এখানে বিয়ের ব্যবস্থা করতে পারি। তো যাই হোক, উনি পরে ওনার থেকে বিদায় নিয়ে ওই দাদা আসবেন অন্যদিন। তো উনি আবার নিম পাতাও খোঁজ করে দেখিয়ে দিলেন। উনি নিম পাতা অনেক নিয়ে আসলেন। নিম পাতা ঠাকুরের অত দরকার ছিল না, মেইন অন্য উদ্দেশ্য দিয়ে ওনাকে পাঠিয়েছিলেন। তো উনি নিম পাতা দিয়ে ভাবলেন কথাটা বলবেন, কিন্তু ঠাকুর তখনই বলে উঠলো যে কি সম্বন্ধীর সাথে দেখা করে আসলেন। উনি অবাক হয়ে গেলেন, কেমনে করে জানলেন। তো ওনারা যে ঠাকুর, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা, এই যে সাধারণ বেশে খালি গায়ে বসে আছেন, সবাই জানেন যে কিছুই মনে হয় নেই পাওয়ার, কিন্তু ঠিকই আছে, ওনারা ধরা দিতে চান না আমাদের মাঝে। কেন না, তাহলে আমরা অলৌকিকভাবে সব কিছু টেনে টেনে নিয়ে নিব, কাজ করব না, কর্ম করব না। তো এইভাবে ওনার সেই সমস্যার সমাধান হলো। মেয়ের পরে বিয়ে হলো, বউরও অনুযোগ আস্তে আস্তে কমলো। তো জয়গুরু, আমরা এইভাবে ঠাকুরের কাজও করে যাব নিষ্ঠা মনে, ঠাকুরকে নিয়ে সবাইকে ঠাকুরের কথা বলবো। আমি একা ভালো থাকতে পারি না, আশেপাশে আমাদের সে ওদেরকেও ঠাকুরমুখী করতে হবে। আমরা ভালো কথা কার সাথে বলবো যদি আমরা আশেপাশে সবাইকে ভালো না করি। তো জয়গুরু, আপনাদের জীবন সুন্দর এবং শরীর ভালো থাকুক। এই কোভিড কালে, এই মহামারীর সময় সব সময় নাম ধ্যান করতে থাকেন, ঠাকুরকে নিয়ে মাথায় চলতে থাকেন, এবং ঠাকুরের কাছেও আমি এই কামনা করি আপনাদের জীবন সুন্দর হোক।
এই অডিও ভিডিওটা আমার কোভিডকালেরই করা ছিল। আমি আর কিছু কাটছাট করি নাই, পুরোটাই তুলে ধরছি আপনাদের সামনে। কাটছাট করতে গেলে পরে ভালো করে বোঝা যাবে না, শোনা যাবে না, আরও। তো যাই হোক, যদি আমার এই প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে। জয় গুরু।